আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন ও জাদুর কারণে শরীরের গোশত লাফায় এবং জ্বালাপোড়া করে কেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ধৈর্যের সাথে, আমলের নিয়তে, সুস্থতার নিয়তে শুনতে থাকুন, অবশ্যই ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। জিন ও জাদুর কারণে শব্দ কিন্তু দুটো, একটা হচ্ছে জিন ও জাদু। একটা হচ্ছে জিনের জাদু, একটা হচ্ছে মানুষ কর্তৃক জাদু। আমরা জানি, অনেকেই জানে না যে জিন জাদু করতে পারে। জিন জাদুকর। মানুষের মধ্যে যেরকম জাদুকর আছে, তান্ত্রিক আছে, কবিরাজ আছে, ঠিক তদ্রূপভাবে জিনদের মধ্যেও জাদুকর জিন আছে, কবিরাজ জিন আছে। মানুষের মধ্যে যেমন একটা মানুষ সূরা ফাতিহা পড়তে পারে, একটা মানুষ নিজে দস্তখত করতে না পারলে, নিজের নামটা লিখতে না পারলেও সে অন্ততপক্ষে সূরা ফাতিহা পড়তে পারে। ঠিক তদ্রূপভাবে একটা মূর্খ জিন, যে নিজে দস্তখত করতে পারে না, নিজের নামটা লিখতে পারে না, কিন্তু সে জাদু জানে। সুতরাং একটা হচ্ছে জিনের জাদু, একটা হচ্ছে মানুষ কর্তৃক জাদু। এই জিনের জাদু এবং মানুষের জাদু। তাহলে আসুন প্রথমে আমরা আলোচনা করব জিনের জাদু নিয়ে। জিন মানুষ কি জাদু করতে পারে, আর এই জিনটা চালান জিন হতে পারে, আশিক জিন হতে পারে। অর্থাৎ নিজের থেকে সেই জিনটা এসে আপনাকে জাদু করতে পারে বা আপনার ক্ষতি করতে পারে। আবার কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, মানুষ কবিরাজ এই জিনটাকে আপনার পিছনে কুপুরি করে লিলিয়ে দিতে পারে বা লাগাই দিতে পারে। অথবা কোনো কবিরাজ জিন, যারা কবিরাজি করে, ওই সমস্ত জিনও যে কোনো কারণে আপনার পিছনে লাগাই দিতে পারে, আর এটাকে বলা হয় চালান জিন। সুতরাং আশিক জিন হোক এবং চালান জিন হোক, যেই জিন হোক না কেন, যদি আপনাকে জিনে জাদু করে, সেই জাদুর এফেক্টের কারণে, সেই জাদুর কারণে আপনার শরীরের মাংস বা গোশত লাফাতে পারে এবং আপনার পেটের ভিতরে বাচ্চার মতো নড়াচড়া করতে পারে। আপনার এমনটা মনে হবে যে আপনার পেটের ভিতরে ফুটবলের মতো কী যেন একটা নড়াচড়া করতেছে, এপাশে যাচ্ছে, ওপাশ হচ্ছে এবং পেটের ভিতরে নড়াচড়া করতেছে। হ্যাঁ, এবং আপনার পেটের ভিতরে যেরকম বাচ্চা পেটে থাকলে যেরকম পেটের ভিতরে যেরকম নড়াচড়া করে এবং ফুলে ওঠে, ওরকম দেখা যাচ্ছে যে আপনার পেটের ভিতর থেকে ফুলে উঠতেছে, নড়াচড়া করতেছে, মনে হচ্ছে যেন পেটের ভিতরে বাচ্চা আছে। আসলে এটা বাচ্চা না, এটা জাদু। আবার অনেক সময় জিন আপনার পেটের ভিতরে ঢুকি জাদু করে বের হয়ে যেতে পারে। মানুষের শিরায় শিরায়, উপশিরায় জিন চলাফেরা করতে পারে, জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং জিন এটা জাদু করে এই সমস্যাটা আপনার করতে পারে। অনেক সময় দেখা যায় জিনের জাদুর কারণে মানুষের জবান বন্ধ হয়ে যায়, মানুষের মুখ বাঁকা হয়ে যায়, মানুষের অনেক সময় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, অনেক সময় কারো কারো কান স্তব্ধ হয়ে যায়, সে শব্দ শুনতে পায় না। অনেক সময় দেখা যায় মানুষের চোখ লাফায়, অনেক সময় দেখা যায় মানুষের হাত, পা, বুক, অঙ্গ প্রত্যঙ্গের গোশত যেরকম লাফায় বা ফাল পারে বলেন, যেটা আপনি বুঝেন, গোশত লাফায়। কেউ কেউ বলে যে গোশত শাক পারে, অর্থাৎ এরকম ফুলে ওঠে, জায়গায় জায়গায় গোশত ফুলে ওঠে এবং লাফায়। সুতরাং এটা কিসের কারণে হয়? এক নম্বর হচ্ছে জিনের জাদুর কারণে। ওই জিনটা দূর থেকে আপনাকে জাদুর মাধ্যমে আপনাকে ক্ষতি করতে পারে। আবার কখনো কখনো ওই জিনটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করে, জাদু করে আপনাকে আপনার এই ক্ষতিগুলো করতে পারে, বা জাদু করলে আপনার শরীরের গোশত যে কোনো অংশ লাফাতে পারে বা ফাল পারতে পারে। আর ওই জিনটা আশিক জিন হতে পারে এবং চালান জিনও হতে পারে। এখন আসুন যে মানুষ কর্তৃক জাদু। অনেক তান্ত্রিক আছে, অনেক কবিরাজ আছে মানুষকে জাদু করে। একটা হচ্ছে
আর জাদুটা হচ্ছে বাংলাতে বলা হয় বান বা গিট। এই জাদু বা যদি কাউকে বান মারে, বানের অনেকগুলা আপনার কি বলে, অনেকগুলা সাপ্টার বা অনেকগুলো আপনার আইটেম আছে, অনেকগুলা বান আছে। যেরকম একটা হচ্ছে মরণ বান, একটা হচ্ছে আপনার কি বলে ওটাকে কাউকে পুরুষলিঙ্গ বান মারে, কাউকে যৌবনের বান মারে, কাউকে বার্ধক্যের বান মারে, কাউকে অসুস্থ হওয়ার বান মারে, এবং কারো কারো যে রক্ত বান মারে, যখন রক্ত বমি হয় বা রক্ত দাস্ত হয়, পায়খানা রাস্তা দিয়ে জুব জুব করে রক্ত পড়ে, ওই মানুষটা 2-4 ঘন্টা বা 2-1 দিনের মধ্যে মারা যায়, ইত্যাদি ইত্যাদি বান, বিভিন্ন নামে বান আছে। তো এই বান বা জাদু যেটাই আপনি বলেন, এই জাদুটা বা এই বানটা যখন কোনো মানুষকে করে, আর এই জাদুর সামগ্রী যখন তাকে খাইয়ে দেওয়া হয়, যখন ওই জাদুর সামগ্রী তার পেটে যায়, তখন পেটে গিয়ে ওটা রক্তের সাথে মিশে যায়। ওই জাদুর সামগ্রীটা তার নাভিতে, তার নাড়ে ওটা মিশে যায়। পেটের ভিতরে যেরকম গরুর নাড়ি ভুঁড়ি আছে, আমাদের ওরকম নাড়ি ভুঁড়ি আছে, তো ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো জাদুর সামগ্রীটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় রক্তের সাথে, তখন ওটা সারা শরীরে ছড়িয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। তখন কি হয়, ওর দ্বারা শরীরের রক্তটার ভিতরে দূষিত হয়ে যায়, রক্তটার ভিতরে একটা জীবাণু তৈরি হয় জাদুর এফেক্টের কারণে। তখন কি হয়, ওই জাদুর এফেক্টের কারণে তার যে সমস্যাটা দেখা যায়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় তার পেটের ভিতরে গ্যাস হয়, পেট ফুলে যায়। এটাও মানুষের জাদুর কারণেও তার পেটের ভিতরে নড়াচড়া করতে পারে, পেট ফুলে যেতে পারে, এবং মনে হবে যেন পেটে বাচ্চা আছে, এমন এমন নড়াচড়া করবে বা এমনটা মনে হবে। এবং ওই জাদুর এফেক্টের কারণে তার শরীরের বিভিন্ন অংশের গোস্ত লাফাতে থাকবে, কারণ এই জাদুটা দীর্ঘদিন তার পেটে রয়ে গেছে, এবং সে দীর্ঘদিন যাবৎ জাদুতে এফেক্টেড বা জাদুতে আক্রান্ত হয়েছে। সে বুঝতে পারে নাই, সে শুধু ডাক্তারের চিকিৎসা নিয়েছে, সে বুঝতে পারে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে, সেটা সে বুঝতে পারে নাই। এ না বোঝার কারণে সে দীর্ঘদিন ডাক্তারের চিকিৎসা করছে, আর এই ডাক্তারের চিকিৎসা করার কারণে সে সুস্থ হতে পারে নাই, এবং এই জাদুটা দীর্ঘদিন সেই জাদুতে আক্রান্ত হয়ে ভোগার কারণে সে আস্তে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে, তার শরীরের ভিতরে জাদু একাকার হয়ে গেছে। এখন এই মানুষটার শরীরের ভিতরে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ অবশ মনে হবে, অঙ্গগুলো ব্যথা হবে এবং দুর্বল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। এরপরে আপনার গোস্ত শুধু ফাল পাড়তে থাকবে বা লাফাইতে থাকবে, এখানে গোস্ত লাফাইতেছে, এখানে গোস্ত লাফাইতেছে, এখানে সুই দিয়ে খোঁচা মারতেছে, এখানে সুই দিয়ে খোঁচা মারতেছে, এখানে চিমটি দিচ্ছে, ওখানে চিমটি দিচ্ছে, এমনটা মনে হবে। তার জীবনটা একটা যন্ত্রণাদায়ক জীবন হয়ে যাবে, তার জীবনটার মধ্যে একটা অশান্তি, এক পেরেশানি নেমে আসবে। হাজারো ডাক্তার দেখালেও সে সুস্থ হতে পারবে না। সুতরাং এই যে জিন এবং জাদুর কারণে শরীরের যে গোস্ত লাফায় বা ফাল পারে বা সাপ পারে বা সুই দিয়ে খোঁচা মারে বা চিমটি দেয় বা পোকার মতো কামড় দেয় ইত্যাদি ইত্যাদি, এটা জিন ও জাদুর কারণে। এটা সরাসরি জিন সাথে প্রবেশ করে করতে পারে, এবং এটা জিন দূর থেকে জাদুর মাধ্যমে করতে পারে। এবং কোনো মানুষ, তান্ত্রিক বা কবিরাজ যারা কুফরি করে, তারা আপনাকে জাদু করলে, দীর্ঘদিন জাদুতে এফেক্ট হলে আপনার এই সমস্যাগুলো হতে পারে। এখন আসুন না সমাধান কী বা চিকিৎসা কী। এর চিকিৎসা পদ্ধতি হচ্ছে, আপনাকে কোনো মুদাব্বির ধরতে হবে, যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করেন, এমন কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে আপনাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। আর সেই চিকিৎসা পদ্ধতি হচ্ছে, যদি জিন থাকে জিনগুলো মেরে ফেলতে হবে, সমস্ত জাদুগুলো নষ্ট করে দিতে হবে। এরপরে যে আপনার শরীরের ভিতরে যে দীর্ঘদিন জাদুতে আপনি এফেক্টেড হওয়ার কারণে বা আক্রান্ত হওয়ার কারণে আপনার ব্লাডের সাথে জাদু, আপনার রক্তের সাথে জাদু, আপনার শরীরের ভিতরে পেটের ভিতরে যে জাদু, ওই জাদুর সামগ্রী বা জাদুর শক্তি বা জাদুর ক্রিয়া নষ্ট করতে হলে আপনাকে রুকিয়া করে পানি পান করতে হবে। আর এই রুকিয়া আপনি পারবেন না, আপনি যা বুঝবেন না। অনেকে কোরআন শরীফ পড়া সহি না বা কোরআন শরীফ পড়তে পারে না, কি কি দোয়া পড়তে হয়, কি কি সূরা পড়তে হয় তাও তার জানা নাই। এই জন্য যিনি কোরআন সুন্নাহ যে কাজ করেন, এমন একজন মুদাব্বিরের পরামর্শ নিয়ে আপনি দীর্ঘদিন চিকিৎসা নিলেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। তবে আপনাকে বিভিন্ন কোরআনের আয়াত এগুলা রুকিয়া করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি আপনাকে দীর্ঘদিন খেতে হবে, কমপক্ষে 1 মাস, 2 মাস, 3 মাস, অনেকে 6 মাসও খাওয়া লাগতে পারে।
এটা পানিটা খেলে তাহলে আস্তে 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 আপনার ওই জাদুর সামগ্রীগুলো নষ্ট হয়ে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে এবং ঘাম থেকে বের হয়ে যাবে, আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। পাশাপাশি যদি আপনি ডাক্তার একটু পরামর্শ নিয়ে ওষুধ বড়ি খান তো দেখা যাবে আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনের মধ্যেই সুস্থ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।